রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। এই ব্লগটা কিন্তু তোমরা একদমই পুরো শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে প্রকৃতি কীভাবে আমাদের কাছে ধরা দিয়েছে। আমি এই চ্যানেলে শুধু ভগবানকেই দেখাই, কেননা আমি ভগবানকে অনেক ভক্তি করি। তার জন্য আমাকে অনেকে অনেক কিছুই বলে যে না, আমি লোক দেখানো ভক্তি করি, আরও অনেক কিছু আমাকে বলে। যাই হোক, আমি তাদের কথা কিছু মনেই করি না, কারণ আমি ভগবানের সেবা করি। তাই শুধু এইটুকুনি জানি যে আমি ভগবানের চরণেই থাকতে চাই, আর কিছুই চাই না। যাই হোক, আরও অনেক কথা আমার জীবনে আছে, সেগুলো আর পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এটা ভগবানের কথা, ভগবানের চ্যানেল, তো আমি শুধু ভগবানের কথাই এখানে বলবো, আর কোনো কথা না, অন্য কোনো কথা এখানে হবে না। তো চলো, এই যে দেখছো এই প্যান্ডেলটা, এটা মা দুর্গা প্রতিমার প্যান্ডেল, কিন্তু এটা পুরোই গাছ দিয়ে বানানো। আর এই যে মার মূর্তি, এটাও পুরো খেজুর গাছের তৈরি। যাই হোক, তোমাদেরকে একটা কথাই বলে রাখি যে গাছ কিন্তু আমাদের জীবন, গাছ আমাদের প্রাণ। গাছ ছাড়া আমরা না অক্সিজেন নিতে পারবো, না বাঁচতে পারবো। তাই গাছ কেউ কেটো না। আমার তোমাদের কাছে এইটুকুই অনুরোধ যে কেউ গাছ কেটো না, গাছ মেটো না, গাছকে সবসময় বাঁচিয়ে সতেজ করে রাখো। তোমরা দেখতেই পাচ্ছ যে মূর্তিটা এতটাই সুন্দর হয়েছে যে কোনো কথা বলারই নেই এখানে। মূর্তিটা দেখে তো মন পুরো ভরে গেছে। চলো এখন তোমাদেরকে পুরো মূর্তি, পুরো প্যান্ডেল সব কিছু দেখিয়ে দিই। এখানে শুধু গাছ আর গাছ আর গাছ, আর কিছু নেই। এটা হয়েছিল গাছের প্যান্ডেল সোনারপুরে স্টেশনের কাছেই। এটা আরও এক জায়গায় আগের বছর দেখেছি, সেটা শিয়ালদাতে, কলকাতাতে, কিন্তু কোথায় দেখেছি বলতে পারবো না। যাই হোক, এটুকুই তোমাদের জন্য থাকলো। তোমরা সবাই ভালো থেকো।